নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি রুই পোস্তর একটা রেসিপি নিয়ে। রুই পোস্তটা অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি একটু অন্য রকমভাবে করলাম। পোস্ত মানে শুধুই পোস্ত দিয়ে যেরকমভাবে আলু পোস্ত করে ঠিক সেই রকমভাবে রুই মাছের পোস্ত করেছি। অসাধারণ স্বাদ হয়েছিল। একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই রুই পোস্ত খাই। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি রুই পোস্ত করলাম। তো রুই পোস্ত করার জন্য আমি এখানে দেখুন 3 পিস রুই মাছ নিয়েছি। তো এই মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু বেশি করে পোস্ত। এই রান্নাতে পোস্ত একটু বেশি না খেলে কিন্তু ভালো লাগে না। অল্প একটু পেঁয়াজ, ঝাল যেরকম খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আর পোস্ত। আর এমনি বেসিক মশলার মধ্যে নুন হলুদ লাগবে, আর যদি খুব বেশি ঝাল খেতে চান একটু গুঁড়ো লঙ্কা। এবার প্রথমে মাছেতে নুন হলুদ মাখিয়ে মাছটা সর্ষের তেলে ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে আমাকে দেখে জানাবেন যে কেমন লাগলো। এবার দেখুন সর্ষের তেলে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। পোস্ত তো এমনি আমাদের বাঙালিদের প্রিয় খাদ্য। আলু পোস্ত, ঝিঙে পোস্ত, যে কোনো পোস্ত মানে পোস্ত হলেই হলো। তো এই ভাবলাম আজকে রুই মাছটা কারোর সাথে না, শুধু পোস্ত দিয়েই করব। পোস্ত মানে শুধুই পোস্ত। এই স্বাদ এত সুন্দর হয়েছিল, এর গ্রেভিটা অনেক সময় দেখেন মাছের ঝাল বা ঝোল করলে, পোস্ত করলে গ্রেভিটা কেউ খেতে চায় না। মাছটা তুলে নিয়ে গ্রেভিটা কিন্তু ফেলাই যায়, কিন্তু এইভাবে যদি একবার পোস্ত করেন তাহলে কিন্তু আপনি মাছ কেন গ্রেভিও কিন্তু ফেলবেন না। মাছ যেমন খেয়ে নেবেন, গ্রেভিটাও ঠিক তেমনি ততটাই খেয়ে নেবেন। এতটা সুন্দর হয় আমি কিন্তু হলপ করে বলতে পারি। দেখুন মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেতে আমি একটু ফোড়ন দেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, দেখুন আমি একটু জিরে দিলাম, আর দেব পেঁয়াজ। যে পেঁয়াজ অর্ধেকটা কেটে নিয়েছিলাম, মানে বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। যেহেতু মাছ আমার অল্প, এখানে পোস্তটার পেঁয়াজ একটু না দিলেই নয়। তো আমি পোস্ত করলে একটু পেঁয়াজ দিয়ে করি। একদম সম্পূর্ণ যদি নিরামিষ পোস্ত না হয় তাহলে আমি একটু পেঁয়াজ দিয়ে পোস্ত করি। তো আমি এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে দেখুন কাঁচা লঙ্কা দিলাম। যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিলাম, দিয়ে সামান্য একটু নুন হলুদ দেব। আর যদি খুব বেশি ঝাল খেতে চান তাহলে একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, পোস্ত মানে গন্ধটা স্বাদটা পুরোটাই কিন্তু আপনাকে পোস্তর পেতে হবে, তবেই না পোস্ত খেয়ে মজা আছে। তো এবার দেখুন পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, যতটা পরিমাণ আমার লাগবে। এইটা মশলাটা তেলের সঙ্গে একটু কষিয়ে নেব, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে তেলের সঙ্গে মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই পোস্তটা এখানে দিয়ে দেব। দেখুন ওই 3টে মাছের জন্য আমি কতটা পোস্ত দিয়েছি। পোস্ততে একটু বেশি পোস্তই খেতে হয়, তবেই না টেস্টটা ভালো আসে। একদম অল্প একটু পোস্ত দেবেন, তাতে কিন্তু স্বাদটা খুব একটা ভালো আসে না। তো দেখুন পোস্তটা দিয়ে দেওয়ার পর গ্রেভিটা একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব। আর পোস্তর বাটির ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম, এই জলগুলো নষ্ট করা যাবে না। গ্রেভিটা একটু ফুটে উঠবে, দেখুন এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু এই ঝোলের মধ্যে নাড়াচাড়া করে গ্রেভিটা একটু ঘন হবে, তারপরে এটা নামাবো।
যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন মাছটা একদম পোস্তর সাথে গ্রেভিটা ঘন হয়ে গেছে। এখানে আমি একটু নুন ঝালটা চেক করে নিচ্ছি। যদি এখানে নুন ঝালটা প্রয়োজন হয় পরিমাণ মতো একটু নুন ঝাল দিতে হবে। তারপরে দেখুন পোস্ততে কাঁচা সর্ষের তেল না হলে কিন্তু চলে না। সেই আলু পোস্তই খান, নিরামিষ পোস্তই খান আর রুই পোস্তই খান না কেন, পোস্ততে কাঁচা সর্ষের তেলের গন্ধ আলাদা একটা মাধুর্য এনে দেয় রান্নার মধ্যে। তো সেই রকমই আমি এখানে কি করব, একদম নামাবো তার আগে কিন্তু আমি একটু কাঁচা সর্ষের তেল দেব। এই সর্ষের তেলের গন্ধটা এত সুন্দর লাগবে, আপনি যখন খাবেন ভাতের সাথে একবার ট্রাই করে দেখবেন কত সুন্দর লাগে। আমি তো আপনাকে বলছি, আপনি না খেলে অনুভব করতে পারবেন না যে এই পোস্তটা কত সুন্দর হয়েছে। এই দেখুন নামিয়ে ফেললাম। এবার আপনাদেরকে এটা গরম ভাতের সঙ্গে খেতে হবে। এই একটি পদ দিয়েই কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যাবে। আর আপনারা অনেক সময় কি করেন, মাছটা খেয়ে নেন, মাছের গ্রেভিটা ফেলে দেন, কিন্তু এই গ্রেভিটাও কিন্তু উপকার আছে যেহেতু পোস্ত, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। কেন, এতে কোনো মশলা নেই, জাস্ট আর নুন, হলুদ, লঙ্কা আর পোস্ত। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা সুন্দর লাগছে রুই পোস্তটা। যতটা সুন্দর দেখতে লাগছে খেতে তার অনেক গুণ স্বাদ বেশি হয়েছিল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন, ভালো লাগবে। রুই পোস্ত মানে শুধুই রুই পোস্ত, অসম্ভব স্বাদের পোস্ত, মানে পোস্ত রুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।